আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন বর্তমান আছি তুর্কি সাইপ্রাসে, গিন্না সিটিতে। আজকে আমি আলোচনা করব 2024 সালের সেপ্টেম্বরের দিকে বর্তমান সাইপ্রাসের পরিস্থিতি কেমন, এখন যারা আসবেন নতুন বা সাইপ্রাসে আছেন কীরকম টাকা বেতন পাবেন, কীরকম টাকা দিয়ে আসলে আপনাদের লস হবে না লাভ হবে, বা আপনি 6-7 লাখ টাকা দিয়ে আসলে কতদিনে সেই টাকাটা উঠাতে পারবেন। আজকে এইসব বিষয়ে আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, এখনই আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন সাইপ্রাসের সকল ধরনের আপডেট আমার চ্যানেলে সবার আগে আসে। আর তাছাড়া আমার সাথে যারা এসএমএস করতে চায়, যোগাযোগ করতে চায়, আমার ফেসবুক পেজে এসএমএস যেতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তুলক ভাও, TULOKVAW ভাও, এটা আমার ফেসবুক পেজ। আর তাছাড়া আমার ফেসবুক পার্সোনাল আইডির নাম হচ্ছে সাকিব হাসান তুলক, এটা হচ্ছে আমার ফেসবুক পার্সোনাল আইডি। তো বর্তমান সাইপ্রাসে আজকে থেকে 1 সেপ্টেম্বর 2024 সাল থেকে নতুন বেতন চালু হয়েছে, সেটা হচ্ছে 35,180 লিরা। এটা সাইপ্রাসের লিরা আর কি। 35,000, আগে ছিল 29,000 সামথিং, মানে আপনার 30,000 পড়তো আর কি। তো সাইপ্রাসে একটা জিনিস ভালো দিক, সেটা হচ্ছে প্রতি বছরে এরা 2বার করে বেতন বাড়ায়। একটা হচ্ছে প্রথমে বছরের শুরুতে, আর বছরের মাঝখানে বেতন বাড়ায়। তো এই এখন যেটা বাড়ছে এটা হচ্ছে বছরের দ্বিতীয় সরকারি বেতন আর কি, এখন 35,000 করছে। আর এই দেশের বেতন বাড়লে হয়ে আপনার এই দেশের খাবারের দাম একটু বাড়ে আর কি, এই আর কি। তবে এখন সাইপ্রাসের ভিসা খোলা আছে, এতদিন আপ ছিল, আপের কারণে আপনার যারা নতুন করে পাসপোর্ট জমা দিছে তাদের কোনো ভিসা হয় না। যারা এখন আগে জমা দিছিল, এখন যদি আপনার হয় কার্যকর হবে আর কি, মানে এখন নতুন করে ভিসা হচ্ছে। আগে সেই আপের কারণে ভিসা বন্ধ ছিল, এখন ভিসা হবে। আর কিছু মানুষ আমাকে বলছে, ভাই 9 মাস আগে জমা দিছি, দালাল বলছে আপের কারণে ভিসা বন্ধ। এগুলা ভাই ভুয়া কথা। যদি 9 মাস আগে আপনার কাগজপাতি জমা হয়ে থাকতো, তাহলে আপনার সাইপ্রাসে চলে আসতেন। আপনার দালাল আপনার টাকা দিয়ে খেয়ে ফেলছে বা জমা দেয় নাই, যার কারণে আপনার ভিসা 9 মাস, 10 মাস, 11 মাস হয়ে গেছে, আপনার ভিসা হচ্ছে না। আপনার দালালের চাপ দেন, সে আপনার ভিসা করে দেবে। সে যদি ঠিক জায়গা মতো কাগজপত্র জমা দিত, 3 মাস কি 4 মাস আপনার সাইপ্রাসে চলে আসেন এই। আর বর্তমান সাইপ্রাসের পরিস্থিতি, আপনার মানে সাইপ্রাসে বাংলাদেশ থেকে আসতে গেলে খরচ যায় হচ্ছে আপনার সর্বোচ্চ গেলে 5 লাখ 6 লাখ টাকা। এটা দালালের খরচ, মানে এই দেশে ভিসার কাগজ করার জন্য 1250 ইউরো, মানে টুকটাকি কাগজ দেওয়া, মোট 3,000 বা 3,500 ইউরো এই দেশের খরচ আছে। মানে এই দেশের খরচ 3,000 3,500 ইউরো। তো বাংলা টাকায় প্রায় ধরেন 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা খরচ আর কি। 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা। আর প্লেনে আসতে আপনার 2 লাখ, 2,20,000, 2.5 লাখ টাকা লাগে। এটা হচ্ছে পুরা আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট, যত কাগজপত্র আছে, মানে পুরা ইন টোটাল এখানে আপনার ধরেন 4 লাখ, এদিকে 2 লাখ, মানে 4.5 লাখ, এদিকে ধরলাম, আর এদিকে 2,50,000, মানে এই টাকা লাগে। 4, 5, 6, 6.5 লাখ টাকা খরচ আছে। তবে এই কারণে এখন দালালরা করে কি, আপনার যেহেতু লাভ দরকার ওদের, 6.5 লাখ টাকা ওদের টুকটাক 6 লাখ খরচ করে যায়। কিছু দালাল আছে সীমিত লাভ করে, কিছু দালাল আছে একবার আকাশ পাতাল লাভ করে। আপনার এখন মনে করেন 7.5 লাখ 8 লাখ টাকা করে সাইপ্রাসে লোক নিতেছে, মানে আসতেছে আর কি। দালালরা মানুষের থেকে যে যা থেকে নিতে পারে। এমন শুনছি আমার ফেসবুকে অনেকে এসএমএস দেয়, ভাই 9 লাখ টাকা, 9.5 লাখ টাকা, 10 লাখ টাকাও চায়, এমনকি তারা আসতে চায়। এত টাকাতে এদেশে আসার কোনো মানে হয় না, কারণ আপনি এখন অবশ্য মোটামুটি পরিস্থিতি ভালো, কারণ আগে বেতন অনুযায়ী আজকে এখন যেই নতুন বেতন ঘোষণা করছে, যদি টাকার মান না কমে, অনলাইনে এখন যেটা আছে, এখন অনলাইন আছে 3 টাকা 50 পয়সা, 3 টাকা 57-58 পয়সা আমরা বাংলাদেশি টাকা পাঠাতে পারি। এই টাকা অনুযায়ী যদি 35,000 লিরা বেতন পান, আপনার বাংলা টাকা আসতেছে 1,20-25,000 টাকা বেতন। আপনার এতে সর্বোচ্চ খরচ যাবে ধরেন আপনার 5,000 লিরাও খরচ গেলেও, আপনার বাংলা টাকার ধরেন 15,000, 20,000 টাকা যদি বাংলা টাকা খরচ যায়, তাও 1 লাখ টাকা থাকে। যদি 1 লাখ টাকা এরকম বেতন হয়, তো আপনার ধরেন 7 লাখ টাকাতে আসলে 7 মাসে টাকাটা উঠাইতে পারবেন মোটামুটি আগেকার অনুযায়ী। আমি যখন নতুন আসি, তখন আমার বেতন ছিল 11,800 লিরা যখন ছিল, তখন আপনার বেতন আসতো, মানে আমি একটু কম পাইতাম। আর যখন নতুন আমি, তখন ভাষা টাষা কিছু বুঝতাম না, আমি কম পাইতাম। আমি মোটমাট খাওয়াটাও দিয়ে বাংলা টাকা, বাংলাদেশে সর্বোচ্চ 20-30 হাজার টাকা পাঠাতে পারতাম। তখন ভাবতাম এত টাকা আমি শোধ করবো কেমন, আমি আমারও আসতে 6,50,000 টাকা লাগছে, এত টাকা শোধ করবো কেমন। তবে এই দিন দিন টাকা মানে এই দেশে বাড়ার পরে মোটামুটি বাংলাদেশের সাথে একটা দূরত্ব বাড়ছে। যেমন আগে একটা গড়ে বেড়েছে, মানুষ বেতন হয়তো 50,000 টাকা, 20,000 টাকা খরচ, 30,000 টাকা পাঠাতে পারতো। আস্তে আস্তে গড়ে বেড়াতে হয়ে গেছে আপনার 70-80 হাজার টাকা, 20-30 হাজার টাকা খরচ, মানে আপনার ধরেন 50,000 টাকা দেশে পাঠানো যায়।
এই মাঝখানে গড়ে আপনার 70-80 হাজার টাকা আরামে পাঠানো যায়। তো মোটামুটি এখন যেই বেতনটা করছে আর টাকার মানটা যদি এরকম থাকে, তো আপনি মোটামুটি আশা করা যায় 80-90 বা 1 লাখ টাকা খুব আরামসে বাংলাদেশে পাঠাতে পারবেন। এটা একটা মোটামুটি অ্যামাউন্ট যদি 6 লাখ 7 লাখ টাকাতে আসেন। তবে আমি কারো আসতে বলতেছি না ভাই যে আমার ভিডিও দেখে আপনি আসবেন সাইপ্রাসে আসবেন এরকম আমি আসতে বলতেছি না। জাস্ট আপনার একটা ধারণা দিতেছি যে আপনার মনে হচ্ছে আপনি সাইপ্রাসে যাবেন বা কোনো দালাল পাইছেন বা এনজিও এজেন্সি পাইছেন, আসলে কেমন হবে জাস্ট এরকম। তবে সাইপ্রাসের বেতন বাড়বে, আপনার জিনিসপত্রেরও দামও বাড়বে। যেমন আগে ছিল একটা যে সাধারণ রুটি, মানে এই দেশের মানুষ রুটি খায়, ভাত খাওয়া পছন্দ করে না, এরা ভাতে বলে ভাতের গন্ধ এরা সহ্য হয় না, মানে ভাত খাওয়া টোটালি পছন্দ করে না, এরা রুটি খায় আর কি। তো যে রুটি আগে আমি যখন আসি ছিল 6 লিরা 7 লিরা, সেই রুটি এখন 15 লিরা, হয়তো এখন আরও দাম বাড়বে আর কি। মানে বাংলাদেশের মতো, বাংলাদেশে কি একটা সুবিধা কি, জিনিস বাড়লে হয়তো যে কোনো একটা বাড়ে, হয়তো তেলের দাম বাড়ছে আকাশ পাতাল বাড়ছে, লবণের দাম বাড়ছে, মরিচের দাম বাড়ছে আকাশ পাতাল বাড়ছে, অন্যান্য সচল থাকে। আর এই দেশে কোনো কিছু বেতন বাড়ানো বা কিছু কিছু ঘোষণা হলে একেবারে যত কিছু আছে সব কিছুর দাম আকাশ পাতাল বাইরে যায়, এই অবস্থা আর কি এরকম। তো মোটামুটি সাইপ্রাসের পরিস্থিতি আগেকার তুলনায় এখন ভালো আছে। আর তবে এই 35,000 লিরা কারা পাবেন, এরা পাবেন হচ্ছে যারা ধরেন কোম্পানির বিষয়ে আসছেন সাইপ্রাসে, কাগজপত্র ঠিক আছে, কোম্পানি ভালো, সেই সব ব্যক্তিরা খুব মানে আসার পরে 35,000 লিরা পাবেন। মোট সরকারি বেতন হচ্ছে 35,180 লিরা থেকে 40,000 লিরা পর্যন্ত। এখন 35,000 হচ্ছে একেবারে নতুন ফ্রেশ হাত, যারা কাজকর্ম পারে না, কিছু বোঝে না, নতুন, তারা হচ্ছে এই বেতনের আওতাভুক্ত হবে। আর যারা কাজকর্ম পারে তারাও বেশিও পাবে, মানে সর্বোচ্চ 40,000 লিরা। মানে ধরেন আপনি কাজ করেন, আপনি টাইলসের কাজ উদাহরণ দিই আর কি, আপনি একটা বাড়িতে গেছেন, টাইলসের কাজে কী কী কাজ করতে হবে না করতে হবে আপনি সব কিছু বলতেছেন, আপনি নিজে লাগাতে পারতেছেন, আপনার একটা জাস্ট হেল্পার দিল, আপনি সব কাজ করতেছেন, সেই সব ক্ষেত্রে আপনার 35,000 লিরার বেশি পাবেন। এখন ধরেন একজন হেল্পার কিছুই পারে না, সে জিনিসপত্র আগে দিবে, এই সেই করে দিবে, সেই সব মানুষ যদি কোম্পানির বিষয়ে সব কাগজপত্র ঠিকঠাক থাকে, কোম্পানি যদি ভালো হয়, 35,180 লিরাই পাবেন আর কি। আর যদি কোনো ঠিকাদার হয়, আপনি নতুন হন বা ওরকম ভাষা টাষা পারেন না, আপনার ভিসা টিসা ঠিক নেই, সেই ক্ষেত্রে আমার ধারণা অনুযায়ী আপনি হয়তো 30,000 লিরা পাবেন, বা হয়তো 30,000, এখন আর 26,000 পাবেন না, 30,000 লিরা পাবেন আর কি। মানে গড়ে আপনার 1,000 বা 1,100 লিরা ওরা গড় মাপে আর কি, এরকম আর কি বেতন পাবেন, মোটামুটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের বেতন আর কি। তবে এই দেশে যদি আসেন 6,50,000 ভিতরে যদি আসতে পারেন, মোটামুটি একটা রাউন্ড ফিগার ঠিক আছে। এর উপরে যত টাকা বাড়বে, মনে করবেন দালাল আপনার থেকে তত টাকা লাভ খেতেছে। আর যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন কিছু টাকা আটকে রাখার জন্য, কিছু টাকা পরিমাণ টাকা আটকে রাখবেন, যাতে এই দেশে আসার পরে ওরা বলবেন আমার তুই ভিসা করে দিবি, ভিসা করে দেওয়ার পরে তোর বাকি টাকা আমি সম্পূর্ণ দিয়ে দেবো, দরকার লাগলে আরও 10,000 টাকা তোর আমি খুশি হয়ে দিলাম মিষ্টি খাওয়ার জন্য, এরকম করবেন। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।